রমজানের বাইরে 70টি ফরজ আর রমজানে একটা ফরজ সমান। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের প্রস্তুতি ভালো করে নিতে হবে। রমজান মাস আসার 2 মাস পূর্বে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকতেন, রমজানের প্রস্তুতি নিতে থাকতেন। কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় রব্বুল আলামিন, এখনো তো রমজান মাস আসে নাই, রমজান মাস আসতে এখনো 2 মাস বাকি আছে। বারিক লানা ফি রজব, রজব মাসের মধ্যে আমাকে বরকত দান করুন। ও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসের মধ্যে তো বরকত দিবেনই, সাথে সাথে আমাকে শাবান মাসের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে রজব ও শাবান মাসের মধ্যে বরকত দিয়ে ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায় দিন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তো রমজান আমাদের ধার কাছে চলে আসছে, এজন্য আমরা খুশি না বেজার? খুশি না? এই রমজান কতটুকু রোজা, কতটুকু গুরুত্ব, অনেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কুরআন কয় জিনিস? 2 জিনিস। হাদিসের মধ্যে আসছে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, রমজান মাস রোজা এবং কুরআন এই 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। সুবহানাল্লাহ। পরের অংশের মধ্যে নবী বলেন, ইয়াকুলুল কুরআনু, কুরআন আল্লাহর কাছে বলতে থাকে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু নাওমা বিল লাইল, রমজান মাস যখন চলে আসছে, রমজান মাস ছাড়াও আর 11টি মাস আছে, কুরআন আল্লাহকে বলেন, ওগো মালিক, আমি এই বান্দাকে দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় আমি তাকে রাতের ঘুম হারাম করে দিয়েছি, রাতের বেলায় তাকে আমি ঘুমাইতে দেই নাই, রাত অন্ধকার হয়ে গেছে, চোর যখন চুরি করার কাজে লিপ্ত হয়ে গেছে, তাহাজ্জুদ গুজাররা তাহাজ্জুদের জন্য প্রস্তুতি হয়ে গেছে, ও মালিক, আমি এই বান্দাকে কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য, কোরআনে কারিম পাঠ করবার জন্য রাতের অন্ধকারে 12টা নয়, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, গভীর রাতের মধ্যে এই বান্দাকে আমি কি করেছি, ও মালিক তুমি তাকিয়ে দেখো না। কোরআন আল্লাহকে বলে, কে বলে? কোরআন বলে, ও মালিক, এই বান্দাকে আমি ঘুমের ঘর থেকে নিয়ে কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করাইয়া নামাজে দাঁড় করাই দিয়েছি, আর লোকটা কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। এমন অবস্থায় এই লোকটা কোরআনে কারিম তেলাওয়াত করতে করতে রাত্র কাটিয়ে দিয়েছে। মালিক ফাশফিআনি ফি, আমার দোয়াটা তুমি কবুল করো, এই কোরআন পড়নেওয়ালাকে তুমি মাফ করে দাও। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সিয়াম, আর 2টা বিষয় বলেছিলাম। রমজান আল্লাহকে বলতে থাকে, রোজা রাখি না আমরা, এই রোজা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। ইয়াকুলু সিয়াম, রমজান বলে আল্লাহকে, আই রব্বি, হায় আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক, ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা, কে বলে এই কথা? রোজা আল্লাহর কাছে সুপারিশ করে, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়া, আমি ওই বান্দাকে দুনিয়ার বুকে জীবিত যতদিন ছিল, 25 বছর ছিল বা 60 বছর পর্যন্ত জীবিত ছিল, তার উপর যতগুলো রোজা খরচ হয়েছিল, রমজান মাস যখনই চলে আসছে 30টা রোজা সে যথাযথভাবে পালন করেছে। ও মালিক, আমি রোজা আমি নিজে তোমার কাছে সুপারিশ করছি, শাফায়াত করছি, এই বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বলে ক্ষান্ত থাকেন না মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, এই রোজা আল্লাহর কাছে আরো ফরিয়াদ জানাই, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়া, দিনের বেলায় সকাল ফজরের আগ থেকে নিয়ে সেহরির ওয়াক্ত হয়ে গেছে, এই লোকটা খানা বন্ধ করে দিয়েছে, সারাদিন সকাল দুপুর রাত পেরিয়ে যখন ইফতারের সময় হয়ে গেল, তখন এই লোকটা আহার করলো, 12-13 ঘন্টা পর্যন্ত লোকটা উপাস থাকতো, আমি এই লোকটাকে উপাস রেখেছি, ও মালিক, এই লোকটাকেও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ।